আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, এদেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার সকল কিছু হরণ করেছে, সেই আওয়ামী লীগ তো কোনোভাবেই প্রশ্নই আসে না নির্বাচনে আসার। আমরা কেন তাদেরকে নির্বাচনে আসতে দেবো? আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। জনগণ তো চায় না। জনগণ যদি চাইতো তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতো, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না। জনগণ খুবে খুবে ফেটে উঠেছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার মানে দেশের জনগণই চায় না শেখ হাসিনা। শেখ হাসিনা যখন ফেসবুক লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, জাতি তার বাবার শেষ নিদর্শন যেটা ছিল ধানমন্ডি 32 সেটা ঘুরিয়ে দিয়েছে। এরপরে যখন আবার ভাষণ দিতে চেয়েছে, তখন জনগণ বলেছে 100 ফিট সেখানে গর্ত করে ফেলবে। তার মানে জনগণের চাপা ক্ষোভ জনগণ এর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ আর কখনো কামব্যাক করবে না। আওয়ামী লীগকে দেশের জনগণ ক্ষমতায় চায় না, কখনো চায় না রাজনীতি করুক। এই খুনিরা যদি রাজনীতি করে তাহলে তো দেশের অবস্থা খারাপ হবে। আপনারা জানেন এই তিনটা গণহত্যার দায়ে আওয়ামী লীগ অভিযুক্ত, হেফাজতের গণহত্যার দায়ে অভিযুক্ত, পিলখানা হত্যাকাণ্ডের গণহত্যার দায়ে অভিযুক্ত, 24-এর গণ অভ্যুত্থানে প্রায় 2000 আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, প্রায় 15,000 পঙ্গুত্ব বরণ করেছে। এরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এতগুলো হত্যার পরেও যদি মনে করেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, রাজনীতি করার নৈতিকতা রাখে, তাহলে তো আমরা আমাদের বলতে হবে আমাদের এই আত্মত্যাগ তাহলে আসলে কিসের জন্য? আমাদের ভাইদের শহীদ হলো, এতগুলো পরিবার আজকে তাদের সন্তান হারালো, বাবা হারালো, স্বামী হারালো, এই পরিবারগুলো আসলে কি অপরাধ করেছিল? কথা একদম পরিষ্কার, এর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নাই। এখন রাজনৈতিক দল যে ক্রাইটেরিয়া তৈরি করে দিয়েছে বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, একটি ছোট দল কিংবা একটা নতুন দল, রাজনৈতিক দল, তারা নিবন্ধনের জন্য কোনো কাজ করবে, সেই নিবন্ধন আবেদনের যে প্রক্রিয়াটা সেটা খুব জটিল এবং কঠিন করা হয়েছে। তার মানে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠী যে রাজনীতি করতে আসবে সেটা তাদের জন্য খুব চাপ, সেটা বন্ধের জন্য একটি মানে পরিকল্পনা আওয়ামী লীগের ছিল। ঠিক সেই পরিকল্পনায় যদি এই সরকারও হাঁটে তাহলে তো আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমরাও নতুন রাজনৈতিক দল, আমাদের প্রক্রিয়াটাও আমরা ওইভাবেই আগাতে হচ্ছে। আমাদেরও সামনে নিবন্ধন সংক্রান্ত বিষয়ে আমরাও যা ঝামেলা পোহাচ্ছি, এগুলো অবশ্যই আমরা মনে করি সহজ করা উচিত। এতগুলো শর্ত, এমপি থাকতে হবে, এতগুলো কমিটি থাকতে হবে, এতগুলো কার্যালয় থাকতে হবে, এগুলো আসলে খুব কঠিন। কারণ সকলেই সুন্দরের পিছনে দৌড়ায়। আপনি আপনার দলটা ছোট, সেটা সুন্দর লাগবে না। বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত, এগুলো অনেক বড় রাজনৈতিক দল, এদেরকে অনেক সুন্দর মনে হয়। কিন্তু ছোট রাজনৈতিক দলগুলো চালানো কিংবা এগুলো তৈরি করা খুব টাফ বিষয়। এই ক্ষেত্রে রাজনৈতিক করার অধিকার বাংলাদেশের সকল মানুষের রয়েছে। সেই জায়গা থেকে এই নিবন্ধনের ক্রাইটেরিয়া বিষয়ে অবশ্যই অবশ্যই সংস্কার করে সহজ করা দরকার। না হলে ছোট ছোট রাজনৈতিক দল রাজনীতি করা থেকে বঞ্চিত হবে।